সোনামণিরা, আজ আমি তোমাদের একটি গল্প শোনাবো, খুব মজা পাবে শুনলে। গল্পটির নাম হচ্ছে দুষ্টু শিয়ালের উচিত শাস্তি। দেখা যাক দুষ্টু শিয়ালের কি এমন শাস্তি পেয়েছে। এক গভীর জঙ্গলে বাস করত এক দুষ্টু শিয়াল। সে গ্রামের সকল গৃহস্থদের মুরগি চুরি করে খেয়ে ফেলতো। একদিন গ্রামের সমস্ত মুরগিরা ঐক্যবদ্ধ হলো। তারা ভাবলো, আর যাই হোক না কেন, শিয়ালটিকে উচিত শিক্ষা দিতে হবে। এ বিষয়ে আলোচনার জন্য মুরগি সমাজ একটি সভার আয়োজন করলো। গ্রামের সমস্ত মুরগি বিশাল মুরগি সভায় হাজির হলো। কিভাবে ধূর্ত শিয়ালটিকে শায়েস্তা করা যায়, সভায় সেই বিষয়ে পরিকল্পনা করা হলো। সভা শেষ হলে মোরগ ও মুরগির দল তাদের ছানা পোনাদের সঙ্গে নিয়ে বাড়ির পথে পা বাড়ালো। কিন্তু এরই মধ্যে দুষ্টু শিয়াল এসে হাজির। সুযোগ বুঝে এক অসহায় মুরগির বাচ্চাকে ধরতে বাচ্চাটি মা মা বলে চিৎকার করে উঠলো। মুরগিটি তার স্বরে চেঁচিয়ে অন্যদের ডাকতে থাকলো। অন্যদের মুরগিটির চিৎকারে আশেপাশের গ্রামের সকল মোরগ মুরগিরা এসে হাজির হয়ে শিয়ালটিকে ধাওয়া করলো। শিয়ালটি কোনো উপায় খুঁজে না পেয়ে দৌড় লাগালো। দৌড়াতে দৌড়াতে এক সময় সে গ্রামের এক তাঁতির বাড়ি ঢুকে পড়লো। তাঁতির বাড়ির দরজায় ঠিক পাশেই রং ভর্তি বিশাল হাড়ি রাখা ছিল। বুদ্ধিমান শিয়াল সেই রং মাখলো এবং ভাবলো তাকে আর কেউ চিনতে পারবে না। শিয়ালটি রঙের গামলা থেকে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই তাঁতির বাড়িতে ঝুলিয়ে রাখা কাঁচিতে তার সাধের লেজখানা ঘ্যাচাং করে কাটা পড়লো। শিয়াল জঙ্গলে তার পরিবারের কাছে ফিরতেই তার পরিবারের লোকজন তাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল। তখন শিয়াল অন্য কোনো উপায় খুঁজে না পেয়ে বনের অন্যান্য শিয়ালদের ডেকে বলল, শোনো, লেজ হচ্ছে অত্যন্ত অপ্রয়োজনীয় জিনিস। দেখো, আমি আমার লেজ কেটে ফেলেছি, তোমরাও তোমাদের লেজ কেটে ফেলো। কিন্তু শিয়ালের জাত ভাইয়েরা ধূর্ত শিয়ালের মতলবখানা বুঝে ফেললো এবং তাকে তাড়িয়ে দিল। তখন শিয়াল মনে মনে ফন্দি আঁটলো। জঙ্গলের অন্যান্য পশু প্রাণীদের ডেকে জানালো, শোনো শোনো ভাই সকল, দেখো কত সুন্দর আমার গায়ের রং, আর আমার লেজও নেই। কাজেই এখন থেকে আমি এই বনের রাজা। শিয়ালের সিদ্ধান্ত সবাই চোখ বুঝে মেনেও নিল। একদিন পাশের জঙ্গলের এক দল শিয়াল হঠাৎ করে হুক্কা হুয়া বলে চিৎকার শুরু করতেই লেজ কাটা শিয়ালটাও সব ভুলে গিয়ে স্বভাবসুল ভঙ্গিতে হুক্কা হুয়া বলে ডেকে উঠলো। কাজেই বনের সমস্ত পশুরা অনায়াসেই বুঝতে পারলো যে আসলে এটা শিয়াল, কোনো অজ্ঞাত জন্তু নয়। তখন স্বাভাবিকভাবেই সকলে গেল ক্ষেপে এবং শেষ পর্যন্ত একজোট হয়ে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেললো। সোনামণিরা, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আরো নতুন নতুন গল্প পেতে অপেক্ষায় থাকো। বাই।